আলাইকুম। আমি নোঙ্গর বাংলাদেশ থেকে আজ এসেছি নাগরপুরে সলিমাবাদ এরিয়াতে। সেখানে একটি খাল ছিল। ওই খালটি যমুনার সাথে সংযোগ ছিল ডিরেক্টলি, আর তেবাড়িয়া খালের সাথে সংযোগ। এই খালটি সলিমাবাদ খালটি যমুনার থেকে সোজা গিয়ে এই তেলিমাবাদ খাল একটা আছে, ওই খালের সাথে এটা সংযোগ ছিল। এই খালের বর্তমান রূপটা আমি আপনাদেরকে দেখানোর জন্যে নোঙ্গরের অনুসন্ধানে আজকে আসা। এই খালের একটা মানে বীভৎস রূপটা আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসা। এটাকে নজর দেওয়া উচিত। এখানে আলো বাতাসে বড় হয়েছেন আমাদের এক ভাই। ভাই আসসালামু আলাইকুম, আপনার নামটা কি বলেন তো? আমার নাম মোহাম্মদ গোলাম নবী খান। আচ্ছা, এই আপনি ছোটোবেলায় কি খালটা, এই খালটা কি দেখছেন আপনি ছোটোবেলায়? এখানে নৌকা চলাচল করতো, কিন্তু ওই বাড়ি ঘর করাতে মানে এই বাঁধ করতে হতে আর নৌকা চলাচল করে না। না, এটা এটা সংযোগ সংযোগ হচ্ছে যমুনা নদীর সাথে। যমুনা শাখা থেকে মানে শেষ পর্যন্ত সংযোগ হলো সলিমাবাদ তেবাড়িয়া খাল। তেবাড়িয়া খালের সাথে সংযোগ আর যমুনার থেকে তেবাড়িয়া খালের সাথে সংযোগ। তো এই খালটা এখানে এইটা প্রতিটা বাড়ির সামনেই কিন্তু দেখা যায় খালটা। তাহলে প্রতিটা মানুষেরই, প্রতিটা বাড়ির দায়িত্ব হচ্ছিল এই খালটাকে সংরক্ষণ করা। সরকারের তো এত এই অবস্থা, যদি সরকারের সাথে সম্পৃক্ত রাখি, সরকারকে সাহায্য করি এই ব্যাপারে, এটা কিন্তু সবার জন্য ভালো। একটা খাল স্বচ্ছ, এটা মৃত খালটাকে আবার পুনরুদ্ধার করা যায়, তাই না? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে জাস্ট এটার জন্য। হ্যাঁ, ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। এই যে সলিমাবাদ খালের রূপটা দেখুন আপনারা। এই খাল পাশ দিয়ে রাস্তা, খালের এখন চিত্র, আশেপাশের এই যে বাড়িঘর। এক সময় এটা নৌ চলাচল করতো এই খালে। এখন সলিমাবাদ খালটি এখন আমরা নিজেরাই এটাকে গলার টিপ দিয়ে এটা মেরে ফেলছি। একদম মৃত। এই কিছু অংশ পানি দেখা যায়, হয়তো বৃষ্টির পানি বা জমে, কিন্তু পুরোটাই দখল দূষণে জর্জরিত হয়ে খালটিকে শুকিয়ে এখন খালের অস্তিত্ব নেই। হয়তো একসময় এটাকে রাস্তা, এখানে দেখা যায় একটা রাস্তা, পাশেই রাস্তা, এই রাস্তাটা হয়তো এই খালটিকে আবার নিয়ে নিবে। কিন্তু খালের আর প্রবাহটা থাকলো না, খাল আর থাকলো না। খালটা এইভাবে বিলীন হচ্ছে। সারা বাংলাদেশের বেশিরভাগ খালই এইভাবে বিলীন হয়ে যাচ্ছে। এই যে এখানে বাড়িঘর, এই যে বাড়ি দেখা যায় ভিতরে, এই বাড়িঘর, প্রতিটা বাড়িরই সামনে এই খালটি, এই এরিয়ার যারা ওই খালের পাশে যাদের বাড়ি, তাদেরই কিন্তু একটা দায়িত্ব থাকে যে এই খালটাকে যাতে ময়লা আবর্জনা বা দখল বা দূষণ না করা। কিন্তু খালটা খনন করা প্রয়োজন। খালটাকে এখনও প্রবহমান করা যায় যদি যমুনার সাথে যদি আবার পুনরুদ্ধার করে এটাকে সোজা আরেকটি খালের সাথে সংযোগ ছিল, এই খালটিকে আবার পুনরুদ্ধার করা যায়। আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যেন এই খালটি আবার পুনরুদ্ধার চাই। আমরা খালের প্রবাহ দেখতে চাই, খালের মধ্যে নৌযান চলতে দেখতে চাই। খাল যাতে দূষণ না হয়, দখল না হয়, সেদিকে আমরা দৃষ্টি রাখবো। ধন্যবাদ, ভালো থাকবেন, নোঙ্গরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।